আমাদের দেশের অনেকের কাছেই হয়তো এই প্রাণীটি অপরিচিত। নাম রেইনডিয়ার। এটি মূলত শীত প্রধান উত্তর মেরু অঞ্চলের হরিণ। নারী কিংবা পুরুষ, এদের সবার মাথায় থাকে বিশাল শিং, যা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের হরিণদের ক্ষেত্রে দেখা যায় না। বরফের মধ্যে বেঁচে থাকার জন্য মেরু হরিণের থাকে বড় বড় লোম। দেহের অভ্যন্তরে থাকে চর্বির পুরো স্তর, যা তাদের তীব্র শীত থেকে নিরাপদ রাখে। পেছন থেকে মেরু হরিণগুলোকে সঠিক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন একদল হরিয়েরা। সহজ করে বললে এরা মূলত পেশাদার হরিণ পালক। যাযাবর এই হরিয়েরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পেশাটিকে টিকিয়ে রেখেছেন। এটি উত্তর রাশিয়ার বরফ শীতল অঞ্চল সাইবেরিয়ার ইয়োমালো নেনেট উপত্যকা। শীত শুরু হওয়ায় এখানকার চারণভূমি এখন বরফের নিচে, তাই পশুগুলোকে বাঁচিয়ে রাখতে 1000 মাইল দূরের চারণভূমিতে নিয়ে যাচ্ছেন তারা। 4000 রেইনডিয়ারের দলটিকে সঠিকভাবে পরিচালনা করা বেশ কষ্টসাধ্য, কারণ বিশাল পাল হওয়ায় একদিনে সর্বোচ্চ 50 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এই প্রাণীগুলো। হরিয়েরা জানান, এখন তারা যে চারণভূমির দিকে যাচ্ছেন সেখানেও রয়েছে বরফ, তবে সেই বরফের পুরুত্ব কম। সৃষ্টির অদ্ভুত রহস্য, সেখানে বরফের মধ্যেই জন্মায় রেইনডিয়ার মস নামের এক ধরনের শৈবাল বা শ্যাওলা, যেগুলো এসব মেরু হরিণের প্রিয় খাবার। যে খাবারগুলো হরিণগুলোকে তীব্র শীতেও টিকে থাকতে এবং দ্রুত বাড়তে সহায়তা করে। রেইনডিয়ারকে অবলম্বন করেই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত প্রতিকূল আবহাওয়ায় টিকে রয়েছে যাযাবর হরিয়েরা। হরিণগুলোর দুগ্ধ, মাংস, চামড়া, তেল দুহাত ভরে পেয়ে আসছেন তারা। হাড় হিম করা শীতে এই পশুগুলোর চামড়া দিয়ে তৈরি করা চাদর বা গরম জামা উষ্ণ রাখছে তাদের। হরিয়েদের একজন লিওনিদ তাইশিন জানান, প্রতি বছরই তারা পশুগুলোকে নতুন চারণভূমিতে নিয়ে যান, 1000 বছর আগে তাদের পূর্বপুরুষেরা যেভাবে নিয়ে যেতেন। হাজার হাজার হরিণ নিয়ন্ত্রণে রাখতে হরিয়েদের সারাক্ষণ পাহারা দিতে হয়। তারা পালকে একত্র রাখতে ঘন্টার পর ঘন্টা বরফে দাঁড়িয়ে থাকেন। যাত্রার পুরো সময়টিতে সবাইকে পালা করে পাহারায় থাকতে হয়, যাতে কিছুই চোখ এড়িয়ে না যায়। প্রায় 1000 কিলোমিটারের এই পথ শুধু রেইনডিয়ারের নয়, যাযাবর মানুষগুলোরও সহনশীলতার এক পরীক্ষা। জমাট ঠান্ডা, প্রবল বাতাস, পিচ্ছিল পথ, সবকিছুর সঙ্গে লড়াই করে এগুতে হয়। কিন্তু তাদের কাছে এই যাত্রার মূল্য শুধু অর্থনৈতিক নয়, এটি তাদের সংস্কৃতি ও বংশগত ঐতিহ্যেরও অংশ। শফিকুল ইসলাম শান্ত, NPB।